বোস হ্যাজ ইনভেন্টেড সেভারাল সেন্সিটিভ ইনস্ট্রুমেন্টস। তাহলে জগদীশ চন্দ্র বোস ইনভেন্টেড মানে আবিষ্কার করেছিলেন সেভারাল অনেক, সেন্সিটিভ, সেন্সিটিভ মানে হচ্ছে সংবেদনশীল, সংবেদনশীল এটা হচ্ছে তো মানুষের কোয়ালিটি, কিন্তু ইনস্ট্রুমেন্ট মানে যন্ত্রপাতি, যন্ত্রপাতি তো সংবেদনশীল হতে পারে না, মানে অনেক সূক্ষ্মাতি সূক্ষ্ম যন্ত্রপাতি তিনি আবিষ্কার করেছিলেন। তাহলে বোস হ্যাজ ইনভেন্টেড সেভারাল সেন্সিটিভ ইনস্ট্রুমেন্ট, জগদীশচন্দ্র বোস আবিষ্কার করেছিলেন অনেক সূক্ষ্মাতি সূক্ষ্ম যন্ত্রপাতি। ইনস্ট্রুমেন্ট মানে যন্ত্রপাতি, সূক্ষ্মাতি সূক্ষ্ম মানে কি, যে জিনিসগুলো খুব সূক্ষ্ম জিনিসকে মানে খুব মানে একদম অ্যাপ্রোপ্রিয়েটলি বা সঠিকভাবে নিরীক্ষণ করতে পারে সেই রকম যন্ত্র তিনি আবিষ্কার করেছিলেন। ওয়ান অফ দেম ইজ দ্য ক্রেস্কোগ্রাফ। ওয়ান অফ দেম, তাদের মধ্যে এরকম একটা যন্ত্রের কি নাম ছিল, ক্রেস্কোগ্রাফ, হুইচ ইজ ইউজ টু মেজার দ্য গ্রোথ রেট অফ প্ল্যান্টস। যে যন্ত্রটা ব্যবহার করা হতো কিসের জন্য, টু মেজার মানে এটা মাপতে, দ্য গ্রোথ রেট অফ দ্য প্ল্যান্টস, গাছেদের যে গ্রোথ বা তাদের যে বৃদ্ধি সেইটা মাপার জন্য এই যন্ত্রটা ব্যবহার করা হতো। এই মেজার আর গ্রোথ এই দুটো দাগ দেওয়া হয়নি বোধহয়, দাগ দিয়ে নিন। মেজার আর গ্রোথ এখন লিখতাম না, দাগ দিয়ে নে, লাস্টে লিখে নিব। Though his experiments both showed that plants behaved in the same manner as human beings, through his experiment, তার এই এক্সপেরিমেন্ট বা তার যে ওই যে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা তার মাধ্যমে বোস আমাদের কি দেখিয়েছিলেন, দ্যাট তিনি আমাদের দেখিয়েছিলেন দ্যাট plants have in the same manner as human beings, মানে গাছেদেরও সেই রকম, গাছেরাও সেরকম ব্যবহার করে অ্যাজ হিউম্যান বিংস, যেমন আমরা মানুষরা ব্যবহার করি সেই রকম। অলদো প্ল্যান্টস টেক লঙ্গার টু রেসপন্ড দ্যান অ্যানিমেলস, যদিও প্ল্যান্টস টেক লঙ্গার টু রেসপন্ড মানে গাছেদের সময় লাগে যায় একটু বেশি রেসপন্ড করতে বা তাদের অভিব্যক্তি প্রকাশ করতে তাদের একটু বেশি সময় লেগে যায় দ্যান অ্যানিমেলস, আমাদের প্রাণীদের থেকে। হি প্রুভ দ্যাট প্ল্যান্টস আর সেন্সিটিভ টু হিট, কোল্ড, লাইট, নয়েজ অ্যান্ড আদার এক্সটার্নাল স্টিমুলি। হি প্রুভড, তিনি প্রমাণ করেছিলেন দ্যাট যে প্ল্যান্টস আর সেন্সিটিভ টু হিট মানে গাছেরা তারা হচ্ছে সংবেদনশীল কিসের দ্বারা, হিট মানে আগুন, কোল্ড ঠান্ডা, লাইট আলো, নয়েজ শব্দ এবং আদার এক্সটার্নাল স্টিমুলি কোনো বাহ্যিক উদ্দীপনা বা বাহ্যিক উদ্দীপক কিছু যদি ব্যবহার করা হয় গাছের ওপর তারা সংবেদনশীল হয়ে পড়ে, মানে তারা রেসপন্স করে। জাস্ট লাইক হিউম্যান বিংস, ঠিক আমাদের মানুষের মতোই। বাই ইনজেক্টিং পয়জনস ইনটু আ লিভিং প্ল্যান্টস, ইনজেক্ট মানে কোনো কিছুর মধ্যে প্রবেশ করা, বাই ইনজেক্টিং পয়জন ইনটু আ লিভিং প্ল্যান্টস, একটা যদি কোনো জীবন্ত গাছের মধ্যে আমরা পয়জন বা বিষ যদি ইনজেক্ট করি তার মধ্যে প্রবেশ করাই, বোস আমাদের দেখিয়েছিলেন দ্যাট দে রিয়্যাক্ট ইন দ্য সেম ম্যানার অ্যাজ উই ডু, সেই গাছগুলো সেইভাবেই রিয়্যাক্ট করবে বা তাদের অভিব্যক্তি সেইভাবেই প্রকাশ করবে যেমন অ্যাজ উই ডু, যেমন আমরা প্রকাশ করি। Scientific research on electromagnetic waves was initiated by Jagdish Chandra Bose in the late 19th century. তাহলে সায়েন্টিফিক রিসার্চ মানে বৈজ্ঞানিক গবেষণা অন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস মানে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের ওপর যে বৈজ্ঞানিক গবেষণা সেটা ইনিশিয়েট করেছিলেন বা সেটা শুরু করেছিলেন জগদীশ চন্দ্র বোস ইন দ্য লেট 19th century, ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে। It was the Italian scientist Marconi who got the patent for the invention of wireless telegraphy. কিন্তু দুর্ভাগ্যক্রমে কি হয়েছিল, ইট ওয়াজ দ্য ইটালিয়ান সায়েন্টিস্ট, এটা ছিল সেই ইতালি দেশের সায়েন্টিস্ট বা বিজ্ঞানী ম্যাক্রনি হু গট দ্য পেটেন্ট মানে সত্তা, মানে যে সত্তা পেয়ে গিয়েছিল বা পেটেন্ট পেয়েছিল কিসের, ফর দ্য ইনভেনশন অফ ওয়্যারলেস টেলিগ্রাফি, তারহীন টেলিগ্রাফি বা তার মাধ্যম ইনভেন্ট করা বা আবিষ্কার করা তার যে পেটেন্ট বা সত্ত্ব সেটা পেয়ে গেছিলেন কে, এই ইতালি দেশের একজন বিজ্ঞানী ম্যাক্রনি। পেটেন্ট বলতে যে জিনিসটা তোর তুই আবিষ্কার করলি সেটা তোর পেটেন্ট থাকবে, অন্য কেউ সেটাকে আবিষ্কার করে নিজের দাবি করতে পারবে না, সেটাকে বলা হয় পেটেন্ট, বুঝতে পারলি। যেমন ধর এখানে বিভিন্ন জিনিসের আছে, ধর যেমন সীতাভোগ মিহিদানা, যেমন বর্ধমানে যদি অন্য কেউ বলে যে বর্ধমানে এই সীতাভোগ মিহিদানা করেছে তাহলে সেটা হবে না, কারণ বর্ধমানকে পেটেন্ট দেওয়া আছে, বুঝতে পারলি। এরকম যে জিনিসটা যারা প্রথম তৈরি করে সেটা তার পেটেন্ট হয়, ঠিক আছে। তারপর দেখ But we must remember that Bose public demonstration in Calcutta along the same lines happened much earlier. But we must remember that, কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে
কি মনে রাখতে হবে, দ্যাট বোস পাবলিক ডেমনস্ট্রেশন, এই যে বোসের যে পাবলিক জনগণের সামনে ডেমনস্ট্রেশন বা ব্যাখ্যা ইন কলকাতায় অ্যালং দ্য সেম লাইন্স হ্যাপেন মাচ আর্লিয়ার, এই সমস্ত কথাবার্তা বলি বা এই সমস্ত বিষয় সম্পর্কিত বোসের যে জনগণের সামনে ব্যাখ্যা সেটা হ্যাপেন্ড হয়েছিল, সেটা ঘটেছিল অনেক আগেই, মানে ম্যাক্রনি এটা পেটেন্ট পাওয়ার বা সত্যপর অনেক আগে কিন্তু বোস এটাকে আবিষ্কার করেছিলেন। ইনস্টেড অফ লুকিং ফর কমার্শিয়াল বেনিফিট, মানে ইনস্টেড অফ লুকিং ফর কমার্শিয়াল বেনিফিট মানে বাণিজ্যিক লাভ করার পরিবর্তে, ইনস্টেড অফ লুকিং ফর কমার্শিয়াল বেনিফিট বাণিজ্যিক লাভ করার পরিবর্তে, ফর হিজ ইনভেনশন তার ইনভেনশন বা তার আবিষ্কারের জন্য বাণিজ্যিক লাভ করার পরিবর্তে বোস মেড হিজ ইনভেনশন পাবলিক, বোস তার ইনভেনশনটা বা তার আবিষ্কারটা সেটা পাবলিক করে দিয়েছিলেন, মানে জনগণের সামনে সেটাকে রেখে দিয়েছিলেন। ইন অর্ডার টু অ্যালাউ আদার্স টু অ্যাডভান্স ফার্দার অ্যালং দ্য লাইন্স অফ হিজ রিসার্চ, যাতে মানুষজনকে অ্যালাউ করেছিলেন বা তাদেরকে পারমিশন দিয়েছিলেন টু অ্যাডভান্স ফার্দার অ্যালং দ্য লাইন্স অফ দিস রিসার্চ, তাই তিনি যে এতদূর অবধি যে রিসার্চটা করেছিলেন সেই রিসার্চের লাইন ধরে বা তার সূত্র ধরে মানুষ যাতে সেই গবেষণাটাকে আরও অনেকটা অ্যাডভান্স পর্যায়ে বা আরও একটা এগিয়ে নিয়ে যেতে পারে, তার জন্য তিনি সেটাকে মানুষের সামনে এমনিই রেখে দিয়েছিলেন। হাউএভার বোসেস প্লেস ইন হিস্ট্রি হ্যাজ নাও বিন রিএভ্যালুয়েটেড, বর্তমান সময়ে জগদীশ চন্দ্র বোসের যে গুরুত্ব ইতিহাসে সেটা রিএভ্যালুয়েট করা হচ্ছে বা সেটা পুনর্বিবেচনা করে দেখা হচ্ছে যে তিনি কতটা গুরুত্বপূর্ণ ছিলেন। দিস গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্ট ওয়াজ ইভেনচুয়ালি ক্রাউন্ড উইথ গ্লোরি, এই যে ভারতীয় বিজ্ঞানী ওয়াজ ইভেনচুয়ালি অবশেষে ক্রাউন, তাকে উপাধি দেওয়া হয়েছিল বা সম্মান দেওয়া হয়েছিল। ক্রাউন মানে কি? ক্রাউন মানে হচ্ছে মুকুট, তাহলে এখানে সম্মানিত অর্থে যে মুকুট পরানো হচ্ছে সেটা বলছে, তাকে ক্রাউন করা হয়েছিল উইথ গ্লোরি, সম্মানের সঙ্গে। when he was awarded knighthood by the British government in 1907, কখন তিনি এই সম্মানটা পেয়েছিলেন? 1917 সালে তাকে ব্রিটিশ গভর্নমেন্ট অ্যাওয়ার্ড করেছিল, নাইটহুড উপাধি দিয়ে তাকে পুরস্কৃত করেছিল। হি ওয়াজ অলসো কনফার্ড মেনি আদার অ্যাওয়ার্ডস, তিনি আরও কনফার্ড হয়েছিলেন, কনফার্ড মানে ভূষিত হয়েছিলেন। হি ওয়াজ অলসো কনফার্ড, তিনি ভূষিত হয়েছিলেন মেনি আদার অ্যাওয়ার্ডস, অনেক আরও পুরস্কারের দ্বারা, লাইক ফেলো অফ দ্য রয়্যাল সোসাইটি, কম্প্যানিয়ন অফ দ্য অর্ডার অফ দ্য ইন্ডিয়ান এম্পায়ার এক্সেট্রা, এইগুলো হচ্ছে তার বিভিন্ন পুরস্কার বা অ্যাওয়ার্ডের নাম। নিডলেস টু সে, এটা বলা খুবই মানে তুচ্ছ হবে বা বলার প্রয়োজন নেই, হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট এভার বর্ন ইন আওয়ার কান্ট্রি, তিনি হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ একজন বিজ্ঞানী সমস্ত বিজ্ঞানীদের মধ্যে যারা আমাদের দেশে জন্মগ্রহণ করেছিলেন। স্যার জেসি বোস রোট সেভারাল বুকস অ্যান্ড পাবলিশড মেনি রিসার্চ পেপার্স ইন লিডিং সায়েন্স জার্নালস, তাহলে জেসি বোস লিখেছিলেন সেভারাল বুকস, অনেক বই, অ্যান্ড পাবলিশড মেনি রিসার্চ পেপার, এবং পাবলিশ করেছিলেন, প্রকাশ করেছিলেন অনেক রিসার্চ মানে গবেষণাপত্র, ইন লিডিং সায়েন্স ফিকশন, লিডিং মানে যেগুলো প্রথম সারি, লিডিংয়ে দাগ দিয়ে রাখবি, লিডিং মানে প্রথম সারি, সায়েন্স ফিকশন, সায়েন্স জার্নালস, প্রথম সারি বিজ্ঞানের যে জার্নাল, সেই বিজ্ঞানের জার্নালে তিনি অনেকটা রিসার্চ বা গবেষণাপত্র প্রকাশ করেছিলেন। সাম অফ হিজ ফেমাস বুকস আর রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড দ্য, তার কিছু বিখ্যাত বইয়ের মধ্যে সেই বইগুলোর নাম দিচ্ছে দেখ প্রথমে, some of his famous books are response in the living and the non living, এটা হচ্ছে তার বইয়ের নাম যেটা তিনি লিখেছিলেন 1902 সালে পাবলিশ করেছিলেন। দ্য নার্ভাস মেকানিজম অফ প্ল্যান্টস 1926, যেটা 1926 সালে লেখা হয়েছিল। মেজর মেকানিজম অফ প্ল্যান্টস 1928 এক্সেট্রা, এগুলো হচ্ছে তার কিছু বিখ্যাত বইয়ের নাম। ইন 1896 বোস রোট নিরুদ্দেশের খোঁজে আর সায়েন্স ফিকশন, 1896 সালে জগদীশ চন্দ্র বসু লিখেছিলেন নিরুদ্দেশের খোঁজে, এটা হচ্ছে একটা বাংলা কল্পবিজ্ঞানের গল্প, সায়েন্স ফিকশন মানে কল্পবিজ্ঞানের গল্প, সম্ভবত এটাই বাংলার প্রথম কল্পবিজ্ঞানের গল্প হিসাবে আমরা বলতে পারি। তাহলে বোস রোট নিরুদ্দেশের খোঁজে আর সায়েন্স ফিকশন, যেটা ছিল একটা সায়েন্স ফিকশন কল্পবিজ্ঞানের গল্প, যেটা তিনি লিখেছিলেন কত সালে? যেটা তিনি লিখেছিলেন 1896 সালে। ইনফ্যাক্ট তাছাড়াও হি ওয়াজ দ্য ফার্স্ট রাইটার অফ সায়েন্স ফিকশন ইন বেঙ্গলি, হ্যাঁ এটাই বললাম, হি ওয়াজ দ্য ফার্স্ট রাইটার অফ সায়েন্স ফিকশন ইন বেঙ্গলি, তিনি ছিলেন প্রথম কল্পবিজ্ঞানের লেখক বাংলা ভাষায়। সায়েন্স ফিকশন মানে হচ্ছে কল্পবিজ্ঞান। ইন নভেম্বর 1917 বোস ফাউন্ডেড দ্য বোস ইনস্টিটিউট অ্যাট হিজ ওন হাউস ইন ক্যালকাটা, 1917 সালে নভেম্বর মাসে বোস ফাউন্ড করেছিলেন মানে প্রতিষ্ঠা করেছিলেন, ফাউন্ডেড মানে প্রতিষ্ঠা করেছিলেন, দ্য বোস ইনস্টিটিউট বলে একটা প্রতিষ্ঠান, ইন হিজ ওন হাউস ইন কলকাতা, কলকাতার তার নিজের বাড়িতে বোস ইনস্টিটিউট বলে একটি প্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠা করেছিলেন। হি ডোনেটেড বোস ইনস্টিটিউট টু দ্য নেশন ফর রিসার্চ অন সায়েন্স, হি ডোনেট মানে দান করেছিলেন, ডোনেটেড মানে দান করেছিলেন, তিনি দান করেছিলেন বোস ইনস্টিটিউটকে টু দ্য নেশন মানে আমাদের জাতির উদ্দেশ্যে বা আমাদের দেশের উদ্দেশ্যে, নেশনটা দাগ দিবি, জাতির উদ্দেশ্যে বা দেশের উদ্দেশ্যে,
ফর রিসার্চ অন সায়েন্স, যাতে সায়েন্সে বিজ্ঞানে আমরা রিসার্চ করতে পারি বা গবেষণা করতে পারি তার জন্য। দিস গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্ট ব্রেথেস হিজ লাস্ট অন 23 নভেম্বর 1937। এই বিখ্যাত দিস গ্রেটেস্ট সবথেকে মহান ভারতীয় সায়েন্টিস্ট ব্রেথেস হিজ লাস্ট মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন 23 নভেম্বর 1937 সালে। মিনিংগুলো বলবো, লিখে নে। নেলেক ইনভেন্টেড আবিষ্কার করেছিলেন, ইনভেন্টেড আবিষ্কার করেছিলেন। সেন্সিটিভ লিখেছিস? নিখুঁত, নিখুঁত গবেষণা করার মতো লেখ। সূক্ষ্মাতি সূক্ষ্ম লিখলে বুঝতে পারবেন, লেখ নিখুঁত গবেষণা করার মতো। ইনস্ট্রুমেন্টস যন্ত্রপাতি, গবেষণা করার মতো। হয়েছে? তারপর লেখ এক্সটার্নাল স্টিমুলি, একসঙ্গে আছে। বাহ্যিক উদ্দীপক, বাহ্যিক উদ্দীপক। এক্সটার্নাল মানে হচ্ছে বাহ্যিক, স্টিমুলি মানে হচ্ছে উদ্দীপক বা উদ্দীপনা। বাহ্যিক উদ্দীপক। ইনজেক্টিং প্রবেশ করানো, ইনজেক্টিং প্রবেশ করানো। হয়েছে? পেটেন্ট সত্য, পেটেন্ট সত্য। হয়েছে? তারপর লেখ ইনভেনশন আবিষ্কার, ইনভেনশন আবিষ্কার। ওয়্যারলেস তারহীন, ওয়্যারলেস তারহীন, তারহীন বা তার ছাড়া। তারপর লেখ হ্যাপেন্ড, সেম লাইন হ্যাপেন্ড ঘটেছিল। মাচ আর্লিয়ার অনেক আগে, মাচ আর্লিয়ার। কমার্শিয়াল বেনিফিট বাণিজ্যিক সুবিধা। এ লেখ কমার্শিয়াল বেনিফিট বাণিজ্যিক সুবিধা। হয়েছে? রি-এভ্যালুয়েটেড পুনর্বিবেচনা, পুনর্বিবেচনা। লাল পেন্সিলটা কার? হয়েছে পুনর্বিবেচনা। ইভেনচুয়ালি অবশেষে, ইভেনচুয়ালি। ঠিক ঠিক সময় ছেড়ে দেবো না। ক্রাউন্ড, ক্রাউন্ড মানে লেখ সম্মানিত করা, লেখ সম্মানিত করা, সম্মানিত করা। গ্লোরি, গ্লোরি মানে হচ্ছে গ্লোরি দেওয়া যায় তো, দাগ দেওয়া আছে গ্লোরি। আর ওই গ্লোরি গৌরব বা সম্মান, গ্লোরি। হয়েছে? অ্যাওয়ার্ডেড পুরস্কৃত। কনফার্ড সম্মানে ভূষিত, কনফার্ড সম্মানে ভূষিত, কনফার্ড সম্মানে ভূষিত। কনফার্ড সম্মানে ভূষিত। হয়েছে? নিডলেস অপ্রয়োজনীয়, নিডলেস অপ্রয়োজনীয়, নিডলেস অপ্রয়োজনীয়। হয়েছে? নিডলেস অপ্রয়োজনীয়।
সেভারাল বুকস, অনেক বই। সেভারাল বুকস, অনেক বই। সায়েন্স জার্নাল, বৈজ্ঞানিক পত্রিকা। না, বৈজ্ঞানিক লিখিস না, বিজ্ঞানের পত্রিকা লিখ, বিজ্ঞানের পত্রিকা। সায়েন্স ফিকশন, কল্পবিজ্ঞান। সায়েন্স ফিকশন, কল্পবিজ্ঞান। সায়েন্স ফিকশন, কল্পবিজ্ঞান। ফাউন্ডেড, প্রতিষ্ঠা করেছিলেন। ফাউন্ডেড, প্রতিষ্ঠা করেছিলেন। ডোনেটেড, দান করেছিলেন। ডোনেটেড, দান করেছিলেন। ব্রেথেড হিজ লাস্ট, তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। ব্রেথেড হিজ লাস্ট, তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন।